আপনার বাড়ির বয়স্করা কেউ কি কিছু ভুলে যাচ্ছে, বা তাদের কি আপনি লক্ষ্য করছেন বাড়ির বাবা মা কাকু জ্যাঠা আপনি কোনো কাজ করতে গেলে তারা মনে রাখতে পারছেন না, হতে পারে তারা ডিমেনশিয়াতে ভুগছেন? আসুন আজকে আমরা ডিমেনশিয়া নিয়ে কিছু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর উত্তীয় দেব, কনসালটেন্ট জেনারেল মেডিকেল প্র্যাকটিশনার অ্যান্ড চিফ মেডিকেল অ্যাডভাইজার অফ লিফলাই হেলথ কেয়ার। ডিমেনশিয়া বেসিক্যালি হলো যে মস্তিষ্কের কার্যক্ষমতার অবনতি হওয়া, কিন্তু এটা শুধুমাত্র বয়সজনিত কারণে নয়, অনেক রোগীর অ্যালজাইমার্স ডিজিজ হলেও তাদের হতে পারে। এবার জানবো ডিমেনশিয়ার লক্ষণ কি কি। অনেক সময় রোগীর ক্ষেত্রে দেখা যায় যে উনি সাধারণ জিনিস মনে রাখতে পারছেন না, কোথায় কি রেখেছেন সেটা ভুলে যাচ্ছেন, উনি খিটখিটে হয়ে যাচ্ছেন, কোথায় আছেন কোন জায়গায় আছেন দিনের সময় কখন, যেটাকে আমরা ডিসওরিয়েন্টেড উইথ টাইম প্লেস অ্যান্ড পার্সন বলি, সেটা উনি মনে রাখতে পারছেন না, বাড়ির লোককে চিনতে পারছেন না। এইগুলো মূলত সব ডিমেনশিয়ার প্রধান লক্ষণ। আপনার এবং আপনার মা বাবার বা আপনাদের নিকটবর্তী আত্মীয় যদি কোনো ডিমেনশিয়ার লক্ষণগুলো দেখা দেয় তাহলে সেগুলো অবহেলা করবেন না। এবার জানবো ডিমেনশিয়া কি কি কারণে হতে পারে। তার প্রধান কিছু কারণ হলো হাই ব্লাড প্রেশার, দীর্ঘদিনের ডায়াবেটিস, কোনো পেশেন্টের কোনোদিন কোনো হেড ট্রমা হয়েছিল কিনা বা মাথায় উনি চোট পেয়েছিলেন কিনা, তার বয়স বেড়ে গেছে কিনা, বয়সজনিত কারণ একটা বিশাল বড় ফ্যাক্টর ডিমেনশিয়া হওয়ার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হলো জেনেটিক প্রিডিসপোজিশন, বা যদি ফ্যামিলিতে কারো ডিমেনশিয়া থাকে তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মে ডিমেনশিয়া হতে পারে। যদি ডিমেনশিয়া হয় তাহলে খুব শীঘ্রই আপনার নিকটবর্তী ডাক্তারবাবু বা হাসপাতালে যোগাযোগ করুন। ডিমেনশিয়া রোগীর ক্ষেত্রে দেখা যায়, যেগুলো আমরা আলোচনা করলাম, দৈনন্দিন কাজ করতে তাদের অসুবিধা হয়, তারা ঠিকমতো ওষুধ খেতে পারে না সময় করে। সেই ক্ষেত্রে একজন দক্ষ সার্টিফাইড নার্সের খুব দরকার। এইসব ডিমেনশিয়া পেশেন্টের ঠিকঠাক কেয়ারের জন্য আপনারা লিফলাই হেলথ কেয়ারে পরিষেবা নিতে পারেন। লিফলাই হেলথ কেয়ার আপনার সুস্থতার চাবিকাঠি।